হিসেবে যারা দিনরাত পরিশ্রম করেছেন ওনাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সভায় সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে বৈকালিক Tripura Sharokni Hamkrani Bagai Barar Hapang Tripura Haste Hapang Tei Tripura Mothani Bishingo Kok Halai Agreement or Shine Angmani Abo Tam Manai Abonatu Israel Sawiknarika Haste Montrokra Dr. Manisha Piaba MLA Sudi Brai Bormon Saimana Mosungzagi Shankha Tripura Motha Bodol by the Sign Klai Evake Tripura Shah Indigenous Progressive Alliance by Okok Sumkhaniwo Bidhan Sabha ଅଧିবেশন by Sanina Walkout Khlaika CPIM by Congress Alliance, popularly known as Tripura Motha, এর মধ্যে আমাদের চুক্তি স্বাক্ষরিত হয়েছে নয়াদিল্লিতে গত 2-3-2024 তারিখে কেন্দ্রীয় গৃহ ও সমবায় মন্ত্রী মাননীয় শ্রী উমেশ সাহাজির উপস্থিতিতে সেখানে ভারত সরকার, ত্রিপুরা সরকার ও যে ত্রিপুরা মথা দলের মধ্যে একটি ঐতিহাসিক আমি বলবো তার একটা ত্রিপাক্ষিক ট্রাইপার্টিট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমি সর্বপ্রথমে এই ঐতিহাসিক যে চুক্তি সম্পাদন হয়েছে তার জন্য আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আদরণীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করি। পাশাপাশি ত্রিপুরা তথা মথার পক্ষে দলের শীর্ষ নেতৃত্ব প্রদ্যুৎ কিশোর দেববর্মনজি সহ অন্যান্য যারা নেতৃবৃন্দরা ওখানে উপস্থিত ছিলেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। এটা নিড অফ দ্য আওয়ার বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই চুক্তির খুবই প্রয়োজনীয়তা ছিল। আমরা সবসময় বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটাকে গড়ে তুলতে জাতি ও জনজাতিদের মধ্যে ঐক্য সম্প্রতি যদি সুদৃঢ় করতে হয় এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জাতি জনজাতি উভয় অংশের জনগণের যে যৌথ প্রয়াসে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে এই চুক্তি সম্পাদিত হয়েছে এবং আমরা বারবার বলি সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস, এই মূলমন্ত্রকে কার্যকরী করতে এই চুক্তি যেটা হয়েছে এবং যে চুক্তি সম্পাদিত হয়েছে সেটা অবশ্যই সেই স্লোগানের স্বার্থে সেটা কাজ করে। মাননীয় গৃহমন্ত্রীজি বলেছেন ওই দিকটি সত্যি ঐতিহাসিক, আমরা ওনার এই বক্তব্যের সাথে একমত। বিগত দশক ধরে উত্তর পূর্বাঞ্চলকে হিংসামুক্ত, উগ্রবাদ মুক্ত, বিবাদ মুক্ত অঞ্চল হিসাবে গড়ে তুলতে ক্রমাগত প্রয়াস চালিয়ে যাচ্ছে ভারত সরকার। এই সময়কালে কমপক্ষে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন সংগঠনের কয়েক হাজার বিপদগামী লোক হিংসার পথ পরিত্যাগ করে উন্নয়নের ধারায় যুক্ত হয়েছে। আমরা দেখেছি বারবার একত্রিশ পলিসির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শুধু স্লোগান নয়, যেটা বলেন সেটাই করেন সব দিকে। এরা কথা নিয়ে এখানে আর বললাম না, বারবারই আমরা বলি সব দিকে এখানে ডেভেলপমেন্ট আর বিশেষ করে ত্রিপুরা সম্প্রতি ইন্ডিজিনাস প্রগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স যা ত্রিপুরা মথা নামে সমধিক পরিচিত, অন্যান্য সংশ্লিষ্ট সকলের সঙ্গে বেশ কয়েক দফায় এর আগেও এই বৈঠক হয়েছিল এবং এর উপর ভিত্তি করে ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ত্রিপুরা মথার সঙ্গে জনজাতিদের যে ইতিহাস, জমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচিতি, সাংস্কৃতিক, ভাষা ইত্যাদি বিষয়গুলো সৌহার্দ্যপূর্ণ সমাধানের উদ্যোগে আমরা সম্মত করি। এই সমস্ত বিষয়গুলো সম্মানসূচক সমাধান সুনিশ্চিত করার লক্ষ্যে এবং সময় মতো যাতে সেটা কাজ হয় তার জন্য একটা যৌথ ওয়ার্কিং গ্রুপ বা একটা কমিটি গঠন করতে উভয় পক্ষে সম্মত প্রদান করেছে। এই চুক্তির সঠিক বাস্তবায়ন এবং রাজ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট পক্ষ চুক্তি স্বাক্ষরের দিক থেকে কোনো ধরনের আন্দোলন বা বিক্ষোভ করা থেকে বিরত থাকার বিষয়টি এই চুক্তিতে উল্লেখ করা হয়েছে। ওই দিনে
এই যে ত্রিপাক্ষিক যে চুক্তি সম্পাদনের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রী বিকাশ দেববাবু এবং সমবায় দপ্তরের মন্ত্রী শ্রী শুক্লাচরণ মহাতিয়া উপস্থিত ছিলেন। তাছাড়া এই চুক্তিতে ত্রিপুরা মথার পক্ষে স্বাক্ষর করেন শ্রী প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা, শ্রী বিজয় কুমার রানবত এবং শ্রী অনিমেষ দেব। রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাক্ষর করেন আমাদের মুখ্য সচিব শ্রী জে.কে. সিনহা এবং কেন্দ্রীয় সরকারের পক্ষে স্বাক্ষর করেন ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব শ্রী পীযূষ গোয়েল। আমি জাস্ট আমি কোনো আলোচনা করব, আমি আলোচনা করতে চাই। চুক্তি হয়ে গেছিল। ঠিক আছে, আমি জাস্ট আমি বলার বলার কোনো সুযোগ নেই। আমি জানি স্টেটমেন্টের পর ডিসকাশন চলে না, আমি জানি। তার জন্য আপনারা স্টেটমেন্ট দিয়েছে, ডিসকাশন না করতে এটাও জানি। আমি তারপরেও আপনার পারমিশন দেব মুখ্যমন্ত্রীর কাছে। আমি জাস্ট একটা প্রশ্ন জিজ্ঞেস এক মিনিট সময় আপনি এটা তো এটা সকলের কাছেই জানা। এটা উনি বাংলাতে বলেছেন, আর উত্তর কি আছে? আমার কথা হচ্ছে ত্রিপুরা মথা পার্টিতে একটা রয়েছে। আমি পাঠ করছি আজকে রাতে শেষ বক্তব্য পাঠ করছি সুদীপ বাবু। আমি সবাইকে হাউস শেষে সবাইকে না হয় না হয় না এবার আমি পাঠ করতে বাধ্য হই। সুদীপ বাবু আপনি সব জানেন, আপনি সব জানেন। আমি বলছি মাননীয় সদস্যগণ, আজকে দাদা প্লিজ আপনি আর বলতে পারবেন না। বারবার বলছি সম্মান দিয়ে বলছি, বসুন। এটা হচ্ছে না, হয় না। ঠিক আছে, উনি চুক্তিতে কষ্ট পেতে পারে, কিন্তু কিছু করার নেই। সারা রাজ্যের মানুষ এই চুক্তিতে খুশি হয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়েছেন এবং কখনো এটা অলরেডি স্টেটমেন্ট জনজাতিদের সাথে চুক্তি হয়েছে। আমরা রাগ করলে তো চলে, প্লিজ। আরে আপডেট হয় না তো। সদস্যগণ, আজ 2000 বিধানসভা চতুর্থ অধিবেশনের শেষ দিন। গত পয়লা দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক কর্মচারীবৃন্দ, আরক্ষা বিভাগের আধিকারিক কর্মবৃন্দ, বিশেষত আরক্ষা দপ্তরের আমাদের বোনেরা যারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, ভাইয়েরা বিশেষ যারা দিনরাত পরিশ্রম করেছেন, ওনাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই সভায় সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে বৈকালিক অনির্দিষ্ট করার জন্য এই সভা আমি মুলতবি ঘোষণা করছি।